হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং আফটার ইফেক্টস লেসন। তো আজকে আমরা দেখব এটা প্রোডাক্ট প্রমোশন। সো আমাদের ১ম এই আমাদের নিউ কম্পোজিশনে যাবো এবং এইখানে একটু চেঞ্জ করব আমরা। আমরা হচ্ছে স্কোয়ার একটা সাইজ দিব কারণ আমাদের এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তো এখানে ১,০০০ রাখবো, দেন এখানে উঠিয়ে দিব। দেন আবার এখানে ১,০০০ দিয়ে দিব। মানে পুরা স্কোয়ার। ওকে? দেন 10 সেকেন্ড ইস এনাফ। দেন প্রেস ওকে। দেখতে পাচ্ছেন যে স্কোয়ার শেপ আসছে। তো ১ম এই আমরা পিজ্জাটা ড্রাগ করে আমাদের এখানে ছেড়ে দিব। এটা জাস্ট পিএনজি ইমেজ। এটা আমি এস এস এক্সপ্রেস করে ছোট করে দিচ্ছি এরকম। ওকে? তো নিচে যাবেন। তো এবার রাইট ক্লিক দেন নিউ দেন সলিড এবং যেকোনো একটা কালার আপাতত আমরা দেই। ডাজন্ট ম্যাটার কোন কালার। দেন লিখে দেই যে BG1। তো এখানে আমরা ড্রাগ করে নিচে ছেড়ে দিই। তো এখন আমাদের কালারটা ম্যাচ করতে হবে। মানে কালার ফলো করতে হবে যে এই কালারটাতে কতটুকু ফুটে। তো ১ম এই হচ্ছে আমরা এস প্রেস করব। দেন একটু তো, তো এইজন্য এইজন্য আমাদের এটাকে গ্রেডিয়েন্ট এপ্লাই করতে হবে। সো আমরা এখানে ইফেক্টস অ্যান্ড ফিচার্স এ যাই। দেন এখানে আমরা সার্চ করব র‍্যাম্প, RAM র‍্যাম্প। দেন ডাবল ক্লিক। এখানে আমরা একটা কালার দিব হচ্ছে ব্লাক, সাথে দিব হচ্ছে ইয়েলোইশ টাইপের কিছু একটা। মানে জাস্ট মানে ইয়েলোর কাছাকাছি কোনটা কালার দিব আমরা। ওকে? দেন এখানে রেডিয়াল থেকে লিনিয়ার থেকে রেডিয়ালে চলে যাবো আমরা। দেন সোয়াপ কালার। দেন এইরকম একটা কালার আমরা এপ্লাই করব যাতে আমাদের ইয়েলোইশ একটা টোন আসে। তো ইয়েলোইশ টোনটা না আসলে আপনি আরো বেশি ইয়েলো চলে যাবেন। লাইক আরো বেশি ইয়েলো। দিন ফিল করানোর জন্য। তো আমি এখানে এন্ড কালারটাকে আরেকটু ব্রাইট কালার কিছু দিব। লাইক মানে ইয়েলোইশ টোনটাকে আরেকটু ইয়েলোইশ বানাবো। অ্যান্ড স্টার্ট কালারটাকে একটু ডার্ক ইয়েলো দিব। সোয়াপ করে দিচ্ছি। তো এরকম একটা কালার আসবে আমাদের। নাও এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। করার পরে এইখানে দিব হচ্ছে ব্লু আর লাইক একটু মানে ডার্ক ব্লু আরকি। তো আমরা ১ম এ একটা লাইট ব্লু চুজ করি। দেন এরপরে হচ্ছে এটা ডার্ক ব্লু সামথিং এরকম। ওকে? তো এখন এই ২ টা কালার কেন নিলাম দেখেন, একটা হচ্ছে দিনকে রিপ্রেজেন্ট করে, এটা রাতকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যদি পি প্রেস করি দেন জাস্ট পজিশনটা এভাবে সরাইয়া দেই, সামথিং এরকম ক্রিয়েট হবে আরকি। ওকে, সো আমরা পি প্রেস করি। দেন লাইক 0 সেকেন্ড তো আছেই। এখানে একটা কি ফ্রেম এড করি। দেন এখানে লাইক একটু সামনে আগাই। দেন এটাকে একটু সামনে বা বাম দিকে বাড়ায় নিয়ে যাই সামথিং এরকম। ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু ছোট একটা কি ফ্রেম দেন আমরা ইজি ইজ করে F9 প্রেস করি, ইজি ইজ করে দেই। তো এরকম আসবে আরকি। এটা টাইম না টেক্সট নিয়ে আসি আমরা। তো টেক্সট নাও এখানে আমরা 6 বা 12 দিয়ে দেই। 12 পিএম। ওকে? 12 পিএম দিয়ে দেই এবং এটা একটু বড় করে দিব এবং এখানে আমরা এটাকে লাইক এভাবে সেটআপ করে দিব ১ম এ। লাইক এখানে আমাদের কালারটা হবে আরেকটু এবং একটু বোল্ড ফন্ট দিব আমরা লাইক এক্সট্রা বোল্ড। এক্সট্রা বোল্ড না দিয়ে নরমাল সেমি বোল্ড দিতে পারি। ওকে ফাইন। দেন এখানে দেখি কিরকম লাগতেছে। 12 পিএম। এটা আমরা পরে টেক্সটটা হাইড করতেছি। আমরা পিজ্জাটাকে আগে অ্যানিমেট করার চেষ্টা করি। তো এখান থেকে আসার আগেই আমরা পিজ্জাটাকে স্ক্রিনে আনবো। এই ক্ষেত্রে আমাদের যে নেক্সট ২য় ব্যাকগ্রাউন্ডটা ওটার কি ফ্রেমটা আমরা পরে শুরু করব। লাইক ১৫ ফ্রেম পরে। এবং পিজ্জার যেই কালারটা আছে এটাকে আমরা ধরবো। দেন পি প্রেস করব এবং ১ সেকেন্ডে যাই বা ১ সেকেন্ড এখানে যাই। ১ সেকেন্ডে গেলেই এনাফ আই গেস। এরপর আমরা ওটাকেও আমরা ১ সেকেন্ড থেকে শুরু করব এই ব্যাকগ্রাউন্ডটাকেও। ১ সেকেন্ডে গিয়ে আমি পজিশন দিয়ে দিই একটা কি ফ্রেম অ্যান্ড রোটেশন ও দিয়ে দিই একটা কি ফ্রেম। ওকে। ০ সেকেন্ডে আমি যাই। দেন পজিশন এ যাই। দেন এটাকে ড্রাগ করে নিচে নামিয়ে দিয়ে আসি এবং ওয়াইটাকে ঘুরে আমি এক কর্নার থেকে এভাবে নিয়ে আসতে পারি চাই আরকি। তো এরকম একটা ক্রিয়েট হবে যে এরকম আসবে। কিন্তু এখানে যখন আসতেছে তখন কোন স্পিন নাই বা রোটেশন ঘুরতেছে না। তো এখানে আমরা সবগুলোকে ধরবো, দেন ইজি ইজ, দেন ইউ প্রেস করব। রোটেশনও একটা আছে বা রোটেশনের এখানে মাঝখানে দেখি কি অবস্থা। এখানে রোটেশনটা ১ ডিগ্রি কোণে ঘুরাই বা ৩০ ডিগ্রি এনাফ। ৩০ ডিগ্রি দেখি বা ৬০ ডিগ্রি। দেখি কেমন লাগে।
তো বুঝতেই পারছেন যে আমরা একটু এরকম মানে সিস্টেমটা জাস্ট বের করার চেষ্টা করছি এখান থেকে। তো এখন এই জায়গা যেখানে আসলো এখানে কোনো মানে একটু স্প্রিং দিলে আমার মনে হয় ভালো হয়, তাই না? স্প্রিং না করলে কিন্তু জমতেছে না। এই কারণে আমরা পজিশনটা একটু স্প্রিং করতে পারি। দেখেন কিভাবে করব? আমরা উইন্ডোতে যাব। আমরা নরমালি এখান থেকে স্পিন করতে পারি কিন্তু আমরা প্লাগইন এর সাহায্য নিব। উইন্ডোতে যাই, দেন ডুইক পাজল। এই প্লাগইনটা আমি অলরেডি আমাদের ড্রাইভ লিংকে দিয়ে দিয়েছি। সো আপনারা কাইন্ডলি ডাউনলোড করে নিবেন। ওকে, তো পজিশন ক্লিক থাকা অবস্থায় আমরা অটোমেশন এ যাব। এরপর আমরা স্প্রিং এ যাব। নাও সি কেমন লাগে? মানে একটু স্পিন করছে দূর থেকে আমরা যদি দেখি। ওকে, সো একটু ধরে দিয়ে স্পিন করছে এবং এখান থেকে আরেকটু সামনে একটু পরে শুরু হবে আরকি। সামথিং এরকম। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এবং এই যে এটা আসলো এভাবে নিচেটা শ্যাডো দরকার, নাহলে কিন্তু আমাদের লেয়ারটা আলাদা করতে পারতেছি না। তো এই লেয়ারে আমরা ড্রপ শ্যাডো এপ্লাই করব। আমাদের এখন আর এই স্পিনটা লাগতেছে না। তো আমি এটা কেটে দেই, দেন ইফেক্টস এ যাব। দেন এখানে সার্চ করব ড্রপ শ্যাডো। তো DROP ড্রপ শ্যাডো। তো ডাবল ক্লিক করেন এবং শ্যাডোটা একটু ডিসটেন্সটা বাড়ায় দিব লাইক এরকম। অবশ্যই স্মুথ করে দিব, নাহলে এত হার্ড শ্যাডো আমাদের দরকার নেই। অ্যান্ড অপাসিটি বাড়াতে পারি, কমাতেও পারি। ডিরেকশন আপনি যেভাবে নিতে পারেন, এভাবে রাখতে পারেন অথবা এভাবে রাখতে পারেন। বা এখান ধরে ঠিক আছে। নাও আমরা প্লে করি। তো বুঝতেই পারছেন যে শ্যাডো কিন্তু ২ জায়গায় আছে এবং আমাদের একটা স্পিনও আছে। তো নাও আমরা করব কি যে বাই 1 গেট 1 ফ্রি। তো এইখানে আমরা আরেকটা ডুপ্লিকেট করব আপনার ইতেই এই পিজ্জাতেই। তো আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করি এবং এইখানে আমরা জাস্ট এই যে এই পর্যন্ত যা ছিল, এরপর থেকে আমাদের পজিশনটা চেঞ্জ করে ফেলবো। আমরা এখানে অল্টার প্রেস করে এটা কেটে ফেলি। এটুকু আমাদের দরকার নাই। দরকার এখান থেকে। তো এখান থেকে আমরা শুরু করতে পারি। ওকে? আমরা যেহেতু নিচেরটা কাটবো, মানে নিচের যেকোনো একটা আমাদেরকে এই পাশে সরায় ফেলতে হবে। ওকে? তো এই দেখেন এখানে আমরা পি প্রেস করি। তো এখান থেকে যখন এখানে আসলো, তখন এখানে আবার পজিশনটা একটা কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে? দেন একটু সামনে বাড়াবো। দেন হালকা করে জাস্ট একটু উকি দিবে, এরকম যে একটু উকি দিবে এটা। তো এখন এই জিনিসটাকে আরেকটু স্মুথ করার জন্য আমাদের নিচেরটা নিচের লেয়ার ইউজ করতে পারি। এটাকে নিচে নিয়ে যেতে হবে। তো এটাকে নিচে নিয়ে যাই এই লেয়ারটাকে। তো নাও দেখেন মানে একটু স্মুথ হইলো আরকি। এবং এটা যখন বের করব আমরা রোটেশনটা হবে। আর প্রেস করি এবং আরও সেম ভাবে আমরা এখান থেকে বের হবে, তাহলে আরও 0, তাই এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি করব। দেন সামনে যখন আসবে হালকা করে জাস্ট 10 ডিগ্রি, বেশি না। তো দেখি আমাদের ইউ প্রেস করি আমরা। একটু নরমাল রাখি। তো নাও আমরা প্লে করি। তো এখানে আমাদের যদি স্প্রিং দরকার না হয় তাহলে স্প্রিং দিতে নাও পারেন। বাট আমার মনে হয় স্প্রিং দিলে একটু রিয়ালিস্টিক লাগে আরকি। ওকে, নাও আমরা এটাকে একটু অ্যানিমেট করব। তো অ্যানিমেট করার জন্য আমাদের অন্য কিছু, আমরা এখানে যাব না। আমরা এখান থেকে অ্যানিমেট করব। সো এখানে লাইক আ জি সেট করেন, দেন এখানে অ্যানিমেট এ ক্লিক করব। এইখানে আমরা চুজ করব হচ্ছে পজিশন। ওকে, সো একটু দেখেন আলাদা করে পজিশন চলে আসছে এখানে। দেন এখানে রেঞ্জ সিলেক্টর, এখানে আপনি আবার এখানে একটা ক্লিক করব। দেখেন যেখানে পজিশন আছে, দেন অপাসিটি আছে, পজিশন আছে। ওকে। দেন এইখানে যে অ্যানিমেটর 1 এ আমি আরেকটা জিনিস এপ্লাই করব, তার নাম হচ্ছে অপাসিটি। ওখানে ক্লিক করেন, দেন প্রপার্টি, দেন হচ্ছে অপাসিটি। তো একসাথে পজিশন এবং অপাসিটি দুটাই চলে আসলো। তো আমাদের কাজ হবে যে পজিশনটাকে আমি এখানে রাখবো হচ্ছে লাইক 80। ওকে? এবং অপাসিটি এখানে রাখবো একেবারে 0, একেবারে 0। ওকে। সো এবার আমরা রেঞ্জ সিলেক্টরে যাই। দেন এখানে অফসেট আমরা লাইক এখানে যখন আসবে ফ্রেমে, দেন এখানে আমরা অফসেট দিয়ে দিব হচ্ছে গিয়া 100% এবং একটা কি ফ্রেম এড করব। দেন পিছনের দিকে যাব এদিকে। এর হালকা এখানে, দেন অফসেট -100%। ওকে? সো নাও
সামথিং এরকম একটা ক্রিয়েট হয় বাট এটার আমরা সমাধান করতেছি। ওকে, তো এখানে আসার পরে আমরা অ্যাডভান্স এ ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছেন শেপ লেখা আছে। দেন এখানে র‍্যাম্প আপ। ওকে? তো মানে ইজি ইন, এখানে ইজি হাই লেখা আছে। এখানে দিবেন হচ্ছে গিয়ে 30 এবং ইজি লো এখানে দিবেন হচ্ছে 100। ওকে, সো নাও আমরা একটু প্লে করি, দেখেন কেমন লাগে। মোটামুটি এটা সুন্দর অ্যানিমেশন বানিয়ে ফেললাম আমরা। তো আমরা এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করব এই টেক্সটটাকে, দেন পি প্রেস করব। দেন জাস্ট সিম্পলি এখানে ছেড়ে দিব এবং এখানে এএম এর বদলে আমি পিএম দিয়ে দিব। ওকে, পিএম লেখেন। নাও দেখেন এটার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চেঞ্জ হইছে মানে আমাদের আম কালারটা তো উপরে সাদা ভালো লাগতেছে না দেখতে। তো আমরা এটাকে চেঞ্জ করে কালো বানিয়ে দেই। বা একটা ডার্ক গ্রে বা অথবা পুরোপুরি কালো না। তো এরকম আরকি। ওকে, তো এবার হচ্ছে আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গল নিয়ে আসলাম। দেন সুন্দর করে একটা বার দিব এবং বারের কালারটাও বেশি গাঢ় হয়ে গেছে। তো হালকা করে যেকোনো একটা কালার এপ্লাই করতে পারি আমরা। লাইক এরকম মানে যাতে বোঝা যায় জিনিসটা। ওরা নাও লাল বা সবুজ এগুলা বেশি আরকি কা চোখে লাগে দর্শকদের। এই কারণে আমি লাল দেওয়া আরকি। তো দেখতে পাচ্ছেন একটা মানে বার তৈরি হইছে এবং কালারটা একটু হালকা লাল দিলেই তার মানে আমাদের ভালো লাগবে দেখতে। নাও এখানে আমরা বারটাকে এমনভাবে প্রেজেন্ট করব যাতে আমার বারটা মনে হচ্ছে যে উঠে আসছে। তো এখানে আপনি এই শেপ লেয়ারটাকে ধরবেন। ধরার পরে এখানে রেক্টেঙ্গল পাথ দেন কনভার্ট টু বেজিয়ার পাথ। এটা দেওয়ার পরে দেখবেন যে এটা একটা বেজিয়ার পাথে চলে যাবে। তো এবার হচ্ছে আমরা পাথে ক্লিক করব। দেন যখন শুরু হবে, ডাবল হবে তখন এইখানে এসে পাথে একটা ক্লিক করব। দেন একটু সামনে যাওয়ার পরে আমরা সবগুলো পাথকে এভাবে ধরবো এক পাশের থেকে। দেন এরকম শিফট চেপে ধরবো। আবার এইরকম, দেন শিফট চেপে আবার এরকম ধরবো। মোটামুটি এরকম একটা আরকি চলে আসবে অ্যানিমেশনের মতো। কোন জায়গায় থাকলো ডাজন্ট ম্যাটার। আমরা জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি আরকি। ওকে, নাও দেখি। ওকে, সো এখানে আপনারা জাস্ট কি করবেন, এই যদি মিলায়ে ফেলতে চান সবকিছু একসাথে সবগুলাকে একবার ধরে এরকম মিলায়ে ফেলতে চান, এর থেকে আমার মনে হয় যে অপাসিটি কমায় দিই। যে অপাসিটি ১০০% দেন জাস্ট এখানে আরেকটু হালকা আগায় দিলাম দেন 0%। তাইলে আমরা ইউ প্রেস করি। তো জাস্ট সবগুলো ইজি এরকম আরকি। তো মোটামুটি একটা আমরা ধারণা পেলাম যে কিভাবে এটা অর্ডার নাও এর প্যানেল বানাইলাম। দেন নাও এখানে অর্ডার নাও আবার আমি এই যে 12 কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। দেন জাস্ট এটাকে সামনে দিয়ে যেই উপরে রাখি। দেন এটার কালারটা চেঞ্জ করে সাদা। এন্ড এটাকে জাস্ট রিনেম করে দিচ্ছি অর্ডার। অর্ডার নাও, অর্ডার নাও। ওকে? এটার স্কেল ছোট করে দেই মানে জাস্ট এভাবে। দেন মাঝখানে দিয়ে দিই অর্ডার নাও। ওকে? তো মোটামুটি একটা, তো অর্ডার নাওটা যদি আগে চলে আসে যেহেতু তো আমরা অর্ডার নাওটা পরে দিয়ে দিই। বারটা পুরোপুরি ক্রিয়েট হওয়ার পরে আমরা অর্ডার নাও আসবে। ওকে? তো এটা সোশ্যাল মিডিয়া বারের মতো ক্রিয়েট করছি। এরপর আপনারা বাই 1 গেট 1 ফ্রি বা এরকম কিছু টেক্সট এখানে আমরা এড করতে পারি যে বাই 1 গেট 1। তো দেখতে পাচ্ছেন যেটা স্মোকের একটা ভিডিও বাট এটা ট্রান্সপারেন্ট না। বাট আমাদের কাছে সেই ট্রিক্স আছে কিভাবে আমরা ট্রান্সপারেন্ট করব। তো এই পিজ্জার আশেপাশেই রাখি বা একটু বড় করে দেই, পুরাটা ভরাট করে দিলাম আরকি। দেন এটাকে সিম্পলি এখানে মোডটা চেঞ্জ করে দিব। এখানে আমরা স্ক্রিন করে দিব। দ্যাটস ইট, দেখবেন যে অটোমেটিক্যালি স্মোক চলে আসছে। দেখেন কি সুন্দর ধোঁয়া চলে আসছে। মানে মনে হচ্ছে যে খুব মানে পিজ্জাটার মধ্যে অনেক ধোঁয়া চলতেছে আরকি। ওকে, সো দ্যাটস ইট। এভাবে করে আপনি যেকোনো একটা প্রোডাক্ট অ্যানিমেশন তৈরি করতে পারেন খুব সহজে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই, বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেসনে।